কবর জিয়ারত সম্পর্কে সংক্ষিপ্ত কিছু কথা বলবো। জিয়ারত অর্থ মোলাকাত করা, সাক্ষাৎ করা, দর্শন করা। শরীয়তে এটার অর্থ মৃত ব্যক্তির কবরের নিকটে গিয়ে তার জন্য দোয়া করা। জিয়ারত করা সব আলেমদের মতেই মুস্তাহাব। এটা মানুষকে মৃত ও আখিরাতের কথা স্মরণ করিয়ে দেয় এবং দুনিয়ার আসক্তি হ্রাস করে। জিয়ারতকালে কবরের ডান পাশে মুর্দার মুখোমুখি দাঁড়িয়ে প্রথমে কবরবাসীকে সালাম দিবে, তারপর কিছু দোয়া কালাম পরে তার সওয়াব মুর্দার প্রতি পৌঁছে দেওয়ার জন্য আল্লাহ তাআলার নিকট আবেদন করবে এবং তাকে ক্ষমা করার ও সেকালে তার সম্মান বৃদ্ধি করার জন্য দোয়া করবে। জিয়ারত করার নিয়ম চলে আসছে 7 বার, কারো মতে 11 বার সূরা ইখলাস অথবা 1 বার সূরা ইয়াসিন পড়ে সওয়াব রচনা করা মুস্তাহাব। মৃত্যুর পর 7 দিন পর্যন্ত মুর্দার জন্য কিছু দান করাও মুস্তাহাব। অস্থিরতা প্রকাশ না করলে নারীদের পক্ষেও আপন আত্মীয় স্বজনের জিয়ারত করাও কারো কারো মতে জায়েজ। জীবিতকালে মুর্দা যত নিকটে বা দূরে দাঁড়াতে হতো, জিয়ারতকালেও তত নিকট বা দূরে দাঁড়াতে এবং সে যে পরিমাণ সম্মান তখন করতে হতো এখনও তাকে তাই করবে। কবরকে চুমা দেওয়া বা তার ধুলাবালি নিয়ে মুখে শরীরে মাখা বেদাত বা গুনাহের কাজ। কবরকে সেজদা করা হারাম ও শিরিক। অপরদিকে কবরকে পয়মাল করা বা গরু ছাগল দ্বারা তাকে পয়মাল করানো এবং তার অদূরে পায়খানা প্রস্রাব করা মাকরুহ। ফকিহগণের অনেকের মতে নবী ব্যতীত কারো নিকট আধ্যাত্মিক সাহায্য প্রার্থনা করা জায়েজ নয়। কোনো ওলি আল্লাহকে জীবিতকালে যেমন গায়েব জানে বলে মনে করা শিরিক, মৃত্যুর পরও তাকে সেরকম মনে করা শিরক। কোনো মানুষ আল্লাহর সাহায্য না পেয়ে কখনো কারো হাজত পূর্ণ করতে পারে না। সুতরাং কোনো মৃত ব্যক্তির নিকটে এই ধরনের হাজত বা প্রয়োজনীয় প্রার্থনা করা কুফরি। অবশ্যই কোনো বুজুর্গ ব্যক্তির উসিলায় আল্লাহ তাআলার নিকট হাজত প্রার্থনা করা জায়েজ আছে। এই সম্পর্কে একটি হাদিস বলে আমি শেষ করব। হযরত বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম, এখন তোমরা তা জিয়ারত করতে পারো। এভাবে আমি তোমাদেরকে 3 দিনের অধিক কোরবানির গোশত রাখতে নিষেধ করেছিলাম, এখন তোমরা তা রাখতে পারো যতদিন তোমাদের ইচ্ছা। তাছাড়া আমি তোমাদেরকে নিষেধ করেছিলাম মশক ব্যতীত অন্য পাত্রে নজিব প্রস্তুত করতে, এখন তোমরা সব রকমের পাত্রে পান করতে পারো, কিন্তু কখনো মাদক দ্রব্য পান করবে না। এটি সহিহ মুসলিমে হাদিসটি বর্ণিত হয়েছে। এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে কবর জিয়ারত করতে নিষেধ
করিয়াছিলেন, এখন তোমরা তা জিয়ারত করতে পারো। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 দিনের অধিক কুরবানির গোশত নিষেধ করেছিলেন, কিন্তু পরবর্তীতে তিনি বলছেন যতদিন ইচ্ছা ততদিন রাখতে পারো। আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র কোরআন সুন্নাহ অনুযায়ী চলার তৌফিক দান করুন।